সর্বশেষ ডিবি হারুন। টুনটুনি। এদিকে ডিবি হারুনকে নিয়ে একে একে বেরিয়ে আসছে নানা অপকর্মের নাম। গণমাধ্যমে একটি অনুষ্ঠানে অপস্থাপিকা বদমাইশ পোলা পাইনের নির্মাতা মাবরুর রশিদ বান্নাকে প্রশ্ন করা হয়েছিল, ডিবি হারুনের সম্পর্কে কিছু বলেন। উত্তরে মাবরুর রশিদ বান্না বলেন, ওনার টুনটুনি অনেক ছোট। এই কথা শোনার পর হাসতে হাসতে বেহুশ হয়ে যায় সেই মিডিয়ার উপস্থাপিকা। সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় এমন একটি ভিডিও যেখানে দেখা যায় ডিবি হারুন ভিডিও কলে কারো সাথে কথা বলছে এবং তার নিজস্ব গোপন অঙ্গের সাইজ দেখাচ্ছে। আমার সোশ্যোলজির বাদেও সাবসিডিয়ারি ক্লাস আমার যে ডিপার্টমেন্টে, সেখানে অর্ধেক ছিল মেয়ে। মানে যদি আমরা যা ছেলে ছিলাম এর চেয়ে বেশি ছিল মেয়ে। এবং তাহলে এত মেয়ে থাকার কারণে, সবার সাথে আড্ডা মারার কারণে এখন কাউকে স্পেসিফিকলি গ্রহণ মানে যদি করা হয়, তাহলে সমস্ত মানে মেয়েরা তো একটু জেলাস। যদি দেখে যে সে কোনো একটা মেয়ের সাথে স্পেশালি একা ঘুরছে, তাহলে আর কোনো মেয়ে আমার সাথে কথা বলবে। সূত্র থেকে জানা যায় ডিবি হারুনের নানা অপকর্মের নাম। ডিবি হারুন অল্প সময় বনে যান কয়েকশো হাজার কোটি টাকার মালিক। গোপন সূত্রে জানা যায় একজন ডিবি কর্মকর্তার মাসে যে বৈধ ইনকাম হওয়ার কথা তাতে করে 100 কোটি টাকার মালিক হওয়া সম্ভব না তার চাকরি জীবনে, কিন্তু তিনি রাতারাতি কয়েক হাজার কোটি টাকার মালিক বনে যান অল্প সময়ের মধ্যে। ডিবি হারুনের সাথে চলাফেরা ছিল সিনেমা ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রীর সাথে। গুঞ্জন উঠেছে পরিমণিকে বিয়ে করে ব্ল্যাকমেইল করত এই সাবেক ডিবি প্রধান, কিন্তু তাদের বিয়ে নিয়ে কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই বিষয়ে পরিমণি এবং ডিবি হারুন কোনোদিন মিডিয়ার সামনেই কিছুই বলেনি। তো প্রাণপ্রিয় ভিউয়ার, সাবেক ডিবি হারুনকে নিয়ে আপনাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।